কেউ কি শুনেছেন কোনোদিন যে কোনো জীবিত মানুষের জানাজা হয়েছে? সম্বন্ধে আমি একটু জানতে চাইবো আমাদের বগুড়া জেলা স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক সাইফুদ্দৌলা স্যার, ওনার মুখ থেকে শুনতে চাচ্ছি আমরা ওই ঘটনাটা কি ঘটেছিল। আপনারা শুনুন। আপনি বাসা থেকে বের হয়ে গেছিলেন, তারপর বের হয়ে যাওয়ার পর কোথায় গেছিলেন? বের হয়ে যাওয়ার পরে আমি ঢাকায় গেছি, মানে মনের দুঃখে আর কি ভর্তি হইতে গেছিলাম, কিন্তু আমি লাস্টের দিকে ভর্তি হইতে পারি নাই যে কোনো কারণে গিয়ে দেখি টাইমটা শেষ হয়ে গেছে। তখন আমার চিন্তা হলো যে আমি আগামী বছর ভর্তি হবো, আমি আর বাড়িতে যাব না, ভর্তি হয়েই আমি বাড়িতে ফিরবো। তো আমি সেখান থেকে বের হয়ে পড়ালেখা প্লাস পড়ালেখার সাথে একটা চাকরি বাকরি খোঁজার জন্য আমার পূর্ব পরিচিত এক বন্ধুর বাবার কাছে গিয়ে তার কোম্পানিতে আমি চাকরি নেই। তো চাকরির সুবাদে আমি ঢাকার বাইরে চলে যাই। অনেক কতদিন পার হয়ে গেছে? তখন এর মধ্যে পার হয়ে গেছে 37 মাস। 37 মাস? 37 3 বছর 1 মাস। হ্যাঁ, চাকরি করলাম, ঢাকায় আসছি, পড়ালেখা করছি, পড়ালেখা চালাই গেছি যে আমি এই জায়গায় আমি চারুকলায় ভর্তি হবো আর কি। এই উদ্দেশ্যে আমি এই 37 মাস আমার কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, বাড়িতে বা কারো যোগাযোগ ছিল না, এবং তারা জানতো না যে আমি বেঁচে আছি না মারা গেছি। 95 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরেই আমি বাড়ি থেকে বের হয়েছি। আমি বাড়িতে আসছি শেষ 98 সালের দিকে। এইটা সফল হওয়ার আগ পর্যন্ত না হয়ে আমি তখন এই চুলদারি গুপ্ত ছাত্র জীবন পোলাই পান চ্যাংরা মানুষ, আমি এই চুলদারি কাটবো না। বাবা কি বললো? তখন বললো যে আপনি কে? তা আমি কিছু কথা বলতেছি না, আমার চোখ তখন টলমল করতেছে, তার মধ্যে দেখি আব্বা বলতেছে আপনি কে? তো তখন আমি আর মানে ইমোশনাল হয়ে গিয়ে আমি আব্বাকে জড়াই ধরে বললাম যে আমি জুলহাস। আচ্ছা, হ্যাঁ, তখন জড়াই ধরে আব্বা বিশ্বাসই করতে পারতেছিলেন যে জুলহাস হয় কেন। ওই অবস্থায় বাড়িতে যখন বারান্দায় যখন জোরাজোরি ধরে বাড়ির বারান্দায় যখন জোরাজোরি ধরে কান্নাকাটি করতেছিলাম, তখন বাড়ির ভিতর থেকে অন্যান্যরা এসে দেখলো যে আমি এই অবস্থা দেখলো, তখন চিনলো আর কি। তারপর একটা হৃদয় বিদারক ঘটনা তখন নিয়ে গেল, হাজার হাজার মানুষ আমাকে দেখতে আসলো। একটা লোক আমাকে এক জায়গায় দেখছিল, আমার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা সত্য ঘটনা ছিল। তো উনি ওই পর্যায়ে উনি বাড়িতে এসে একটা কি বলে ইনফরমেশন দিছে যে আমি ওই অ্যাক্সিডেন্টে মারা গেছি। আচ্ছা, এটা ওনার কথাটা অবিশ্বাস করার মতো ছিল না, ওনার পার্সোনালিটি বা আপনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন এই মেসেজটা বাড়িতে দিছে? বাড়িতে দিছে। বাড়িতে দেওয়ার পরে দেখেন তো মারাই গেছে, অন্য কেউ বলছে, আর এতদিন খোঁজ খবর নাই না, আসলেই মারা গেছে। খোঁজ না পাওয়ার কারণে পরে শুনছি যে আমার বাড়িতে আমার নামে জানাজা হয়েছে। মানে আপনার জানাজা হয়েছে? হ্যাঁ, জানাজা হয়েছে। মানে সন্তান যখন মারা গেছে? হ্যাঁ, ওটা মারাই গেছে, দেখেন ওই যে গায়বানা জানাজা। আপনি গায়বানা জানাজা? পরে এটা আমি আইসা শুনছি। আমি বাইরে থাকতেই যখন এটা হয়েছে, কিন্তু আমি বাড়িতে আইসা আমি পাই নাই ওই ঘটনাটা, অনেক পরে আইসা পরে জানছি যে এই ঘটনা। 3-4 দিন ছিলাম ওই পর্যায়ে আইসা, ওই 3-4 দিনে অনেক লোক দেখতে আসছে। যাই হোক দর্শক, এই আপনার ওনার মানে দীর্ঘদিন বাড়িতে না থাকার কারণে এবং একজন বিশ্বস্ত লোক একটা সড়ক দুর্ঘটনার কথা বলে বাড়িতে জানায় যে ওই সড়ক দুর্ঘটনায় এই সাইফুদ্দৌলা স্যার মারা গেছেন। তারপর বাড়ির লোকজন কিছু খোঁজাখুঁজি করছে, তখন তো মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। তো যখন মারাই গেছে তখন বাড়ির লোকজন, ওনার বাবা সহ করে সকল আত্মীয় স্বজন তার গায়েবানা জানাজা সম্পন্ন করে। কিন্তু তারপরে উনি যখন সশরীরে ফিরে আসে, তারপর একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। এখনও তিনি আছেন, জীবিত, সুস্থ শরীরে আছেন, ভালো আছেন, জেলা স্কুলে শিক্ষকতা করছেন। ওনার দীর্ঘায়ু কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।